আসসালামু আলাইকুম। আরেকটা নিউজ হচ্ছে ফরেন ন্যাশনালস ডিনাইড এন্ট্রি ইনটু ইউকে ইন ই ভিসা কেওয়াস। এই যে ইলেকট্রনিক ভিসা হয়েছে, যদিও এটা ম্যান্ডেটরি হয় নাই, কিছু কিছু চালু হয়েছে 31 মানে মার্চ পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু অনেক মানুষ ঢুকতে পারতেছে না ই ভিসা দিয়ে। এই নিউজটাই আসছে, শেয়ার করবো আপনাদের সঙ্গে। ফরেন ন্যাশনাল আর বিং রংলি ডিনাইড এন্ট্রি ইন দি ইউকে আফটার ফিল্টারিং স্টার্ট টু প্ল্যান ডিজিটালাইজ ইমিগ্রেশন সিস্টেম। ইমিগ্রেশন সিস্টেমটা মানে ফল্ট থাকার কারণে ফরেন ন্যাশনাল ঢুকতে পারে না এবং রংলি তাদের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, পারে না এই লোকজন। সাম স্ট্রাগল করতেছে, মানে হয়েছে, মানে বেশ বেগ পেতে হয়েছে ফ্লাইটে উঠতে টু ব্রিটেন, ডেসপাইট লিগেল রেসিডেন্স স্ট্যাটাস থাকা সত্ত্বেও, এজ দ্য ইলেকট্রনিক ভিসা আর নট ওয়ার্কিং, যেহেতু তাদের ইলেকট্রনিক ভিসা ওয়ার্ক করতেছে না। সাম হ্যাভ স্ট্রাগল টু ব্রড ফ্লাইট, ব্রিটেনে মানে ফ্লাইটে করতে পারে নাই। A new scheme was due to come into force at the start of the year. এটা নিউ স্কিমটা স্টার্ট অফ দি ইয়ার এটা ছিল আফটার মোস্ট ফিজিক্যাল আইডি কার্ড এক্সপায়ার্ড অন ডিসেম্বর 31st। কারণ ফিজিক্যাল আইডি কার্ড ডিসেম্বর 31st এটা মানে এক্সপায়ার হয়ে গেছে। দি চেঞ্জ ওয়াজ ডিলেড ফর 3 months বাই মিনিস্টাররা এটা 3 মাস এটা ডিলে করছেন। তারা ব্লেম করছেন আইটি এবং আর্জ পিপুল টু কন্টিনিউ ইউজিং দেয়ার এক্সপায়ার্ড আইডি, এবং বলছেন মানুষ এক্সপায়ার্ড আইডি দিয়ে চলতে পারবে। হাউএভার সাম ট্রাভেলার্স সেই ডকুমেন্ট হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই এয়ারলাইন্স। কিছু ট্রাভেলার্স বলছেন ডকুমেন্ট এয়ারলাইন্সগুলোতে অ্যাকসেপ্ট করে নাই। আন্ডার দি নিউ স্কিম, নতুন স্কিমে ই ভিসা শুড অ্যালাউ পিপুল টু প্রুভ দেয়ার স্ট্যাটাস টু এয়ারলাইন্স অ্যান্ড ইউকে বর্ডার ফোর্স উইথ এ শেয়ার কোড। এই স্কিম অনুযায়ী ই ভিসাটা ব্যবহার করা হবে এয়ারলাইন্সে এবং বর্ডার ফোর্সে শেয়ার কোড দ্বারা। গভর্নমেন্ট said that it is safer and more secure way to passenger to prove their immigration status. গভর্নমেন্ট বলছে এটা সেফার এবং ইজি ওয়ে ইমিগ্রেশন স্ট্যাটাস প্রুভ করা, অ্যান্ড অ্যাভয়েড ফিজিক্যাল আইডি বিং লস্ট, এবং এটার কারণে অ্যাভয়েড করা যাবে যে ফিজিক্যাল আইডিটা লস্ট হয়ে গেছে, স্টোলন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। দেয়ার আর আপ টু মিলিয়ন পিপুল ইয়েট টু অ্যাপ্লাই। 1 মিলিয়ন মানুষ এখনও মানে অ্যাপ্লাই করে না এই ডিজিটাল ভিসার জন্য। অ্যাবাউট এ কোয়ার্টার অফ দোজ এলিজিবল। তারপরে বলছে ইন এ সাইন অফ লাস্ট মিনিট রাশ অ্যাপ্লাই, গভর্নমেন্ট ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট ক্রাশ অন ডিসেম্বর 31st। এই গভর্নমেন্ট ওয়েবসাইট 31st ডিসেম্বরে ক্রাশ করে ফেলছিল। গভর্নমেন্ট ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট ক্রাশ অন ডিসেম্বর 31st। দি ডে সিস্টেম সুইচ ওভার ওয়াজ মেন্ট টু হ্যাপেন, যেটা যেদিন মানে সিস্টেম সুইচ ওভার হওয়ার কথা ছিল। It also meant that those traveling at the start of the year struggled to log in a website to prove their immigration status. কারণ যারা এটার অর্থ ছিল যারা 1 জানুয়ারি থেকে ট্রাভেল করবে তারা এই সিস্টেমে লগ ইন করবে। Once a traveler said she was not allowed to board a flight from France on New Year's Day. New Year's Day এই যে ফ্রান্স থেকে ফ্লাইটে উঠতে পারে নাই উইথ আর ই ভিসা দ্বারা। দি মাইগ্রেন্ট রাইট গ্রুপ IT 3 million said another বলছে trip over Christmas ran into difficulties when they tried to fly back from Cyprus থেকে আসতে চাইছে but denied boarding because share code did not work. Share code work করে নাই, they boarding করতে পারে নাই। Others are nervous to travel case they cannot get home. I am located out of my UK visa and immigration account and cannot add passport, one person said. পাসপোর্ট অ্যাড করতে পারতেছে না, এটা তার প্রবলেম হয়েছে। আরও অনেক ধরনের প্রবলেম, সিরিজ অফ প্রবলেম। তারপরে বলছে হোম অফিস স্পোকসপারসন বলছেন তারা কনসার্ন শুনতেছেন। পিপুল মাইট হ্যাভ ওয়ার্কিং ক্লোজলি উইথ দি ক্যারিয়ার্স এবং ইন্টারনাল স্টেক হোল্ডার্সের সঙ্গে কাজ করতেছেন। 24 hour সাপোর্ট সার্ভিস সেট আপ করা হয়েছে এয়ারলাইন্স এবং আদার ক্যারিয়ার স্টাফ বাই ইউকে বর্ডার ফোর্স অফিসিয়ালস। মানে সমস্যা সমাধানের তারা চেষ্টা করতে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে ই ভিসা কাজ করতেছে না, অনেকে ফ্লাই করতে পারছে না, অনেক ফ্লাই করে বের হতে পারছে না, অনেকে ঢুকতে পারতেছে না, শেয়ার কোড কাজ করতেছে না। সুতরাং দেখা যাক কী হয়। আর আপনারা ভালো থাকবেন, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।